নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। নিরঙ্কুশ স্বীকৃতি ও নিখুঁত আনুগত্য বশ্যতা ও আত্মসমর্পণের পরিচায়ক। যদি তা কেবল আল্লাহ তাআলার জন্য নিবেদিত হয়, আল্লাহ তাকে ইবাদত ও নৈকট্যের নিয়ামত দান করেন। আর যদি তা হয় পাশ্চাত্যের ফ্যাশন ও রীতিনীতির, তবে এটি লাঞ্ছনা ও পরাজয়। বিজাতির সাদৃশ্য অবলম্বন মানুষকে হারামের দিকে ধাবিত করে। প্রিয় মুসলিম বোন আমার, তোমার মতো মেয়েদের দিকে তাকিয়ে দেখো, তারা তাদের এই বেশভূষা ও ফ্যাশন কোত্থেকে পায়? এই স্টাইলগুলো তারা কোত্থেকে আমদানি করে? মুসলিম মেয়েদের পরিধেয় পোশাকগুলোর দিকে একটু লক্ষ্য করো। কাপড় পরেও তারা বিবস্ত্রের মতো। পাশ্চাত্য ফ্যাশন ও বেশভূষার দিকেই তাদের যত মনোযোগ। তারা চিন্তাও করছে না তাদের পোশাকগুলো শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ কিনা। একজন মুসলিম মেয়ের তো বলার কথা, আমার আদর্শ আয়েশা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অথচ তাকে এখন মডেল প্রিন্সেস ডায়ানার পেছনে ছুটতে দেখা যাচ্ছে। কেউ বা ছুটছে অন্য কোনো মডেলের পেছনে। এই লাঞ্ছনাকর পোশাক ও নিকৃষ্ট অনুসরণ তাদের অপদস্থ করছে পদে পদে। প্রতি মুহূর্তে কুদৃষ্টির নির্মম শিকার হয় তাদের উন্মুক্ত বক্ষ কিংবা অনাবৃত গলদেশ। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহি আলাইহি সাফিয়া বিনতে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণনা করেন, একবার আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মজলিসে ছিলাম। সেখানে আমরা কুরাইশি মহিলা ও তাদের মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নিশ্চয়ই কুরাইশি মহিলাদের অনেক মর্যাদা ও সম্মান রয়েছে, তবে আল্লাহর কসম, আনসারী মহিলাদের চেয়ে উত্তম নারী আমি আর দেখিনি। তাদের হৃদয়ে আছে কোরআনের প্রতি সুদৃঢ় স্বীকৃতি এবং ওহীর প্রতি নিরঙ্কুশ আস্থা ও বিশ্বাস। যখন এই আয়াত নাজিল হলো, তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত করে। সূরা আন-নূর আয়াত নাম্বার 31। তখন আনসারী পুরুষরা তাদের নারীদের কাছে ছুটে যান এবং শুদ্ধ অবতীর্ণ আয়াতটি তাদের সামনে তেলাওয়াত করেন। পুরুষরা আয়াতটি তাদের স্ত্রী, কন্যা, বোন এবং অন্যান্য আত্মীয়কে পড়ে শোনান। আয়াতটি শোনার পর সেখানে একজন মহিলাও এমন ছিল না যে তার কালো ওড়না শরীরে জড়িয়ে নেয়নি। এভাবেই তারা তাদের উপর নাজিলকৃত শরীয়তকে স্বীকৃতি দেয় এবং কোরআনের আনুগত্য করে। সকালে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এমন কালো ওড়না জড়িয়ে দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছিল তাদের মাথার উপর কালো কাক বসে আছে। সুনানু আবি দাউদ হাদিস নাম্বার 4101। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।